আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এটা খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। এটা এমপ্লয়ারদের জন্য, বিশেষ করে যারা ইলিগেল এমপ্লয়ি রাখেন বা যাদের চেক করতে ভুলে যান, পরে দেখা যায় রাইট টু ওয়ার্ক নাই, তাদের জন্য কোর্ট অফ আপিলের একটা সিদ্ধান্ত আসছে। সেই মামলাটার নাম হচ্ছে, আগের নাম বলে ফেলেই, আকবরস রেস্টুরেন্ট মিডলসবরা লিমিটেড ভার্সেস সেক্রেটারি অফ স্টেট হোম ডিপার্টমেন্ট 2024 ইডব্লিউসিএ সিআইবি 1387। আকবরস রেস্টুরেন্ট, হ্যাঁ, আকবরস রেস্টুরেন্ট মিডলসবরা। এটা হচ্ছে গিয়ে কোর্ট অফ আপিলে রায় দিয়েছে, যেটা পরে ডিটেলস বলার চেষ্টা করব। কোর্ট অফ আপিলে বলছে যে সিম্পল স্টেটমেন্ট টু an employer that one of the people working for it has no right to work is sufficient for the purpose of section 15(1) Immigration Asylum Nationality Act 2006 when issuing employer পেনাল্টি নোটিশ। মোট কথা হচ্ছে, যখন হোম অফিস এমপ্লয়ারকে, রেস্টুরেন্টকে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে যদি পেনাল্টি ইস্যু করে, নোটিশ যদি লিখে দেয় যে তোমার একজন কর্মী তার রাইট টু ওয়ার্ক নাই, সুতরাং আমরা তোমাকে পেনাল্টি নোটিশ ইস্যু করলাম, তাতেই যথেষ্ট। এটা কোর্ট অফ আপিলের রায় দিয়েছে। এটার সামান্য ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, মার্চের 13 মার্চ 2023 সালে সিভিল পেনাল্টি ইস্যু করছে, মানে হোম অফিস 15(2) সাবসেকশন 2 অনুযায়ী ইমিগ্রেশন অ্যাসাইলাম অ্যাক্ট, ন্যাশনালিটি অ্যাক্ট 2006-এর। এটা বলছে যে তোমার একজনের এমপ্লয়ের কাজ নাই, মানে রাইট টু ওয়ার্ক নাই। অনেক লম্বা স্টোরি আছে, মানে শর্টকাট হচ্ছে যে তার কাজের পারমিশন নাই, সেই জন্য নো রাইট টু ওয়ার্ক ইস্যু করছে। পরবর্তীতে যেটা করছে, এবং 15,000 পাউন্ড ইমিগ্রেশন মানে পেনাল্টি ইস্যু করছে, এবং নো রিডাকশন অফ মিটিগেটিং ফ্যাক্টরস। পরে যেটা কি হয়েছে, এটা অবজেকশন আউটকাম ইস্যু করা হয়েছে সেক্রেটারি অফ স্টেট 26 এপ্রিল 2023, এবং তারা এটা আপিল করছে। আপিল করার পরে, মানে এমপ্লয়ার আপিল করছে, আমি সংক্ষেপে বলছি, এক্স্যাক্টলি উবো না বলে মূল সারমোটা বলছি। তখন তারা বলছে যে তুমি যে তার তো রাইট 3C লিভ আছে, 3C লিভ আছে। অন 12 মে 2023 অ্যাপিলের নোটিশ ওয়াজ ফাইলড ইন দি কাউন্টি কোর্ট অ্যান্ড গ্রাউন্ডসে প্রথমে বলা হয়েছে তোমার তার 3C লিভ আছে। হোম অফিস পরবর্তীতে বলছে তার 3C লিভ নাই। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে, গভর্নমেন্ট লিগ্যাল ডিপার্টমেন্টে লেখালেখি হয়েছে, এবং এক পর্যায়ে হোম অফিস ওই সেকশনটা খালি চেঞ্জ করছে আর কি, যে কোন সেকশনে এর অধীনে তার পেনাল্টি নোটিশ দেওয়া হলো, যে তার কারণ লতে যেটা হচ্ছে সেকশন 15(1) লেখা আছে কি 2006 সালের যে আইন, ইমিগ্রেশন অ্যাসাইলাম এবং ন্যাশনালিটি অ্যাক্ট 2006 15(1) লেখা আছে যে কি গ্রাউন্ডস লিখতে হবে যখন পেনাল্টি ইস্যু করে, যে হি হ্যাজ নট বিন গ্রান্টেড লিভ টু এন্টার রিমেইন ইন কিংডম, হি হ্যাজ লিভ টু রিমেইন ইন কিংডম ইজ ইনভ্যালিড, তারপরে কিন্তু সিজ টু হ্যাভ এফেক্ট, অনেক ধরনের বিভিন্ন কথাবার্তা আছে। তারপরে নোটিশে লিখতে হয় যে পেনাল্টি নোটিশ ইস্যু হয়েছে, তার স্পেসিফাইড ডেট ওর অ্যাটলিস্ট 28 ডেজ নোটিশ, মানে পেনাল্টি নোটিশ মানে কত টাকা পে করতে হবে, সবগুলো দেখতে হয়। মোট কথা হচ্ছে, হোম অফিস যখন তারা এমপ্লয়ার বলছে অ্যাপিলের সময় যে তার রাইট টু ওয়ার্ক আছে, পরবর্তীতে হোম অফিস যে গ্রাউন্ডসে করছিল, পরবর্তীতে গ্রাউন্ডসটা বলে দিচ্ছে কোন সেকশনের অধীনে তার পেনাল্টি নোটিশ করছে। তারা কাউন্টি হোম অফিস মানে এমপ্লয়ার সে কাউন্টি কোর্টে অ্যাপিল করার পরেও জিততে পারে নাই। তারপর কোর্ট অফ আপিলে গেছে। কোর্ট অফ আপিলে যাওয়ার পরে যেটা হয়েছে, কোর্ট অফ আপিল এমপ্লয়ার এগেনস্টে দিয়ে বলছে যে চেঞ্জ করুক আর না করুক, কোথায় কি লেখ এজ এ হোল দেখতে হবে, মানে যে গ্রাউন্ডসে তার পেনাল্টি নোটিশটা দেওয়া হয়েছে সেটা কারেক্ট কিনা, লটা এজ এ হোল দেখতে হবে। সুতরাং কোর্ট অফ আপিল ফাইনাল কোর্ট যেটা বলছে, মানে ফাইনাল কোর্টে এখন যেটা বর্ণনা করতেছি, অন দি আর্গুমেন্ট দ্য নোটিশ ওয়াজ ডিফেক্টিভ বিকজ ইট ওয়াজ রেফার্ড ওয়ান অফ দি পেনাল্টি নোটিশ টু অল গ্রাউন্ডস আন্ডার, সুতরাং মানে নোটিশে পেনাল্টি নোটিশে গ্রাউন্ডসটা একটু ডিফারেন্ট করা হয়েছে, পরবর্তীতে অ্যামেন্ড করা হয়েছে, এগুলি বলা হয়েছে। কোর্ট অফ আপিল বলছে যেটা, আই হ্যাভ নো হেজিটেশন রিজেক্টিং দি সাবমিশন ডিটারমাইনিং ওয়েদার দি নোটিশ স্যাটিসফাই দি রিকোয়ারমেন্ট, এটা ফুলফিল করছে কিনা। বলছে ইট ইজ নেসেসারি টু লুক টু দি নোটিশ এজ এ হোল, পুরা নোটিশটা এজ এ হোল দেখতে হবে, কোন সেকশন বসাইলো না বসাইলো, কি লিখলো দেখা নয়, এজ এ হোল তো দেখে বোঝা যায় যে ইয়েস
এখানে তারা পেনাল্টি নোটিশ ইস্যু করা ঠিক হয়েছে এই গ্রাউন্ডসে, তাহলেই ঠিক আছে। সুতরাং এখন থেকে যেটা হচ্ছে এই মামলার ক্ষেত্রে যেটা কোর্ট অফ আপিলের এর পরবর্তী স্টেজে যাবে কিনা এখনো জানা যায় নাই, কিন্তু কোর্ট অফ আপিলের মামলা যেটা বলছে, হোম অফিস যদি সিম্পলি বলে যে তোমার এখানে একজন এমপ্লয়ি পাওয়া গেছে যার নো রাইট টু ওয়ার্ক, সুতরাং তোমাকে পেনাল্টি নোটিশ ইস্যু করলাম, ওই সেকশন একটু কম বেশ হইলেও মানে তেমন প্রবলেম নাই। সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন, এটা আপনারা নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন, কিন্তু এটা এমপ্লয়ারদের জন্য খুব দুঃসংবাদ। হোম অফিস ভুল করলেও এক জায়গায় যদি লিখে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পেনাল্টি হয়ে যেতে পারে। আপনারা আপিল করবেন, এক এক কেসের এক এক ধরনের গ্রাউন্ডস, কিন্তু মোট কথা হচ্ছে, আমি হেডলাইনটা আবার পড়ে নিই কি বলছে, সিম্পল স্টেটমেন্ট টু এন এমপ্লয়ার দ্যাট one of the people working for it has no right to work is sufficient for the purpose of issuing penalty notice. Simple. মানে no right to work তোমার একজন কর্মীর, কর্মচারীর, কর্মকর্তার, এটাই সাফিসিয়েন্ট আইন অনুযায়ী পেনাল্টি নোটিশ ইস্যু করার জন্য। নিজ দায়িত্বে দেখে নেবেন। আপনারা ভালো থাকবেন, নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন। আসসালামু আলাইকুম।